আজ আমরা তিনজনে চলে গেছিলাম জামা কাপড়ের শোরুমে আলু পেঁয়াজ কিনতে, না মানে শপিং করতে। আজকে রাতে বেলা আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, একটা জামা প্যান্ট 4-5 বছর ধরে চালাচ্ছি, তাই বললাম জামা প্যান্টটা একটু চেঞ্জ করা যাক। তাই খানিকক্ষণ গাড়ি চালিয়ে সোজা চলে এলাম আলিশা বাস স্ট্যান্ডের এখানে। না বাস স্ট্যান্ড জামা প্যান্ট কিনবো না, বাস স্ট্যান্ডের পাশে জুডিও শোরুম আছে, ওইখান থেকে লুবো। হ্যাঁ, তোমরা তো জানোই যে আমরা কতটা লেভেলে বড় লোক, তাই বড় লোক ভাবলে সোজা শোরুমের ভেতরে ঢুকে বললাম। দিয়ে তারপর ভেতরে ঢুকে একটা গেঞ্জি পছন্দ হলো, কিন্তু সালা গেঞ্জিটাতে কে গুড় খেয়ে মুখ মুছতে চলে গিয়েছে। দিয়ে তারপর এখান থেকে জামাটা বাদ দিয়ে সোজা প্যান্ট দেখতে চলে এলাম, আর এই দিক দিয়ে একে দেখো মেয়েদের মতন প্যান্ট খুঁজতে ব্যস্ত। দিয়ে তারপর এখানে প্যান্ট দেখতে দেখতে দেখি যে সোহেল ভাই এমন একটা প্যান্ট দেখেছে যে আমাদের কাউরির হবে না, কিন্তু সুমনের হবে, এটা গ্যারান্টি। আর এরা এখানে কি বলছে একটু শুনো। কার হতে পারে গাইস, এটা কার হতে পারে তাকে কমেন্ট করো, মেনশন করো তাকে, মেনশন। প্যান জামা চুজ করতে করতে আমাদের এতটাই দেরি হয়ে গিয়েছিল, প্যান জামা আর চুজ হলো না। আর এদিক দিয়ে বলছে বিলিং কাউন্টার বন্ধ হবে। তারপরে বেশি দেরি না করে যে জামা প্যান্ট কিনতে এসেছিল তাকে সুযোগ বিলিং কাউন্টারে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আমরা জামা প্যান্ট কিনবো কি, আমরা তো আরেক ভিখারি, আর ইয়ে আবার ওইখানে গিয়ে ভিক চাইছে আমাদের কাছে। দিয়ে কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমিও মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম, আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা পেজটাকে ফলো করলাম। আর রাস্তায় যেতে গিয়ে এরা দুজন আবার কি করছে।